আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যবসায়ীদের জন্য যারা কৃষক মাছের চাষ করেন তাদের জন্য, যারা মাছের চাষ করেন, কেউ মাছ চাষ করে লাভবান হয়েছেন, কিছু মানুষ ক্ষতিও হয়েছেন। তো যারা ক্ষতি হয়েছেন তাদের জন্য বলতেছি, দেখেন আপনি একটা আশা করে মাছের চাষ করেন, প্রজেক্ট করেন, প্রজেক্টের কিছু নিয়ম কারণ আছে। যেমন আপনার ছাড়ি দিয়ে জাল দিতে হবে, তারপরে আপনার চারো সাইডে দিয়ে আপনার পরিবেশটা ঠিক রাখতে হবে। এরপরে আপনি মাছের চাষ করলে মাছের আইটেম আপনার বুঝতে হবে, একটা প্রজেক্ট কতটুক আছে, প্রজেক্টটার ভিতরে কতটুক মাছ দিতে পারবেন, ওই আপনার ধারণা নিতে হবে। যেমন রুই, কাতলা, ঘাসকাপ, মিরকা, তেলাপিয়া, এরপরে আপনার এই বিভিন্ন জাতের প্রচুর মাছ আছে। তেলাপিয়ার সাথে পাঙ্কাশ, অনেক ধরনের মাছ আছে। তো আপনার যদি সব মাছ পালান তাহলে আপনি প্রজেক্টের থেকে চাষ করে লাভবান হতে পারবেন না। কেন? কিছু মাছে পরিমাণ খাবার খায় বেশি, কিছু মাছ খাবার খায় কম। তো আপনি ওই খাবারের যদি আপনি চাহিদা না দিতে পারেন তাহলে কিন্তু মাছ দ্রুত বড় হবে না। মাছ বড় করতে হলে আপনার কিছু সীমিত মাছ হালাইতে হইব। আপনার সীমিত মাছ হালাইলে আপনার দেখা গেছে আপনি কোন কোন মাছ হালান ওই মাছের লিস্টে আপনার একটা ডায়েরির মাধ্যমে, ছোট্ট একটা ডায়েরির মধ্যে লিখে রাখবেন। তারপরে কত কেজি মাছ হালাইছেন, ওই মাছের ওজে আপনার কতদিন যাইতেছে মাছটা আপনি চাষ করতেছেন, ওই কতদিনের ভিতরে কতটুক পরিমাণ খানা দিতে হইব ওই আপনার খাতার মধ্যে লিখে রাখতে হবে। তখন আপনার একদিন যাইব, একদিন বেশি দিতে হইব, আরেকদিন যাইব, আরেকটু বেশি দিতে হইব, তখন আপনার মাছ দ্রুত বড় হয়ে যাইব। আপনি যদি ছোট মাছ হিসাবে যদি খানা দেন 10 মণ, তাহলে মাছ বড় হবে না। কেন? খানা অপচয় হবে। আবার দেখা গেছে মাছ বড় হয়ে গেছে, খানা খাইতে পারে 1 কেজি করে প্রতি মাছ, আপনি খানা দিয়েছেন 5 কেজি, তাহলে আবার আপনার খানা শর্ট হয়ে গেল, মাছ বড় হবে না, তাহলে মাছ ছোট হয়ে যাইব। আপনার খানার ওই মাছ কয় কেজি হালাইছেন, ওই একটা মাছে কতটুকু খানা খাইতে পারবে, ওই আপনার করতে হবে, লিস্ট রাখতে হবে। তখন আপনি মাছ চাষ করলে মাছ দ্রুত আপনি বড় করতে পারবেন, লাভবান হতে পারবেন। আর আপনারা প্রজেক্ট করলে প্রজেক্টের সাথেই দেখেন কত সুন্দর বাগান। এই যে আপনি ফল গাছ লাগাই দিবেন, এই যে আপনার কাফিলা গাছ, আবিজাবি গাছ না লাগাইয়া ফল গাছ লাগাবেন। ফল গাছ লাগাইলে আপনার একটা লাভবান হতে পারবেন, ফলও খেতে পারবেন, মাছের চাষও করলে মাছ খেতে পারলেন। দেখা গেছে দেখেন বিভিন্ন ফল, এই যে দেখেন কত সুন্দর নারকেল গাছ, এরপরে কাঁঠাল গাছ, আম গাছ, লিচি গাছ, এরপরে পেয়ারা গাছ, গয়ম, বিভিন্ন জাতের আছে। এরপরে আপনার ওই জলপুই, এরপরে আপনার পেঁপে, এই যে কত সুন্দর সুন্দর দেখেন আম গাছ, কত সুন্দর সুন্দর দেখছেন। এগুলো আপনি চাষ করলে কিন্তু আপনি সাইডে দিয়ে পাড়ার থেকে আপনি লাভবান হইলেন, মাছ চাষ করলে মাছ চাষের ভিতরে লাভবান হইলেন। তো আশা করি সবাই মাছ চাষ করলে পানিটা গুরুত্বপূর্ণ হয়েছে, পানিটা আপনি পরিষ্কার রাখতে হবে। পানিটা যত আপনি পরিষ্কার রাখবেন, হাই কোয়ালিটি রাখবেন, আর মাছ তত ভালো থাকবে, দুর্ঘটনার থেকে মাছ ভালো থাকবে। তো পানিটা দ্রুত পরিষ্কার করার লেগে চিন্তা ভাবনা করে এরপরে আপনি মাছ চাষ করবেন, ঠিক আছে? গোল পানির ভিতরে মাছ চাষ করেন না। আর দুই হয়েছে আপনার লাভবান হইতে হইলে আপনার ওই যে বললাম মাছ কয় কেজি ফালাইছেন ওই লিস্টটা আপনি রাখতে হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ প্রজেক্ট করলে এরকম কইরা প্রজেক্ট করবেন। আর খাবার দেওয়ার জন্য এরকম একটা বানাই নেবেন, যেমন একটু মাঝখানে খাবারটা যায় সেই ব্যবস্থা করে একটা এই বাসাই বানাই নেবেন। বাসাইটা দেখছেন কত সুন্দর বাসাই, বাসাইটা বানাইলে বাসাইয়ের থেকে আপনি যদি খাবারটা দেন তাহলে খাবারটা মাঝখানে যাবে। তো ভালো থাকেন সবাই, আমার জন্য দোয়া করেন। আমি সাকুয়াত মুন্সি, ইনশাল্লাহ নেক্সট টাইমে আপনাদেরকে কিছু দেখার জন্য প্রস্তুত থাকব।